আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল। তো প্রিয় দর্শক, অ্যানোনিমাস একটি পেজ আছে। এই পেজ থেকে আপনার অ্যানোনিমাস মেইন পেজ, এই পেজ থেকে গতকালকে এই যে স্কুল ধসে পড়বে অথবা স্কুলে দুর্ঘটনা হবে, অনেক ছোট ছোট শিশু বাচ্চারা মারা যাবে, এইসব বিষয়ে একটি পোস্ট করা হয়েছিল গতকালকে। তো গতকালকের এই পোস্ট আর বর্তমান সেই একই পেজে বর্তমান বাংলাদেশের যে বিমান দুর্ঘটনা এবং স্কুলের ছাত্রছাত্রী মারা গেল, এটা তারা শেয়ার করেছে এবং পোস্ট করে তারা বলতেছে যে আমরা দুর্ঘটনা ঘটার আগে বা আমরা সতর্ক করি, আমাদের কথা যারা শোনে তারা বেঁচে যায়, কথা না শুনলে পারে তারা বাঁচে না, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। তো এই ধরনের কথাগুলো লিখে তারা পোস্ট করেছে বাংলাদেশের এই বিমান দুর্ঘটনা। তো এই ঘটনা দেখার পরে অনেকে বিশ্বাস করা শুরু করেছে যে এটা মনে হয় একটা ষড়যন্ত্র। গতকালকে পোস্ট করেছে আর আজকে এই ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশে, অতএব এই ঘটনা ষড়যন্ত্রমূলকভাবে ঘটানো হয়েছে, এর পেছনে অবশ্যই রহস্য রয়েছে। অনেকেই কিন্তু এই ধরনের চিন্তাভাবনা শুরু করেছেন। তো প্রিয় দর্শক, এ বিষয়ে কালবেলা পুরো ডিটেলস বিষয়টি তুলে ধরেছে। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা আসলে ষড়যন্ত্র কিনা নাকি এরা কোনো ফাঁদ পেতেছে, এটা স্পষ্ট করব। উত্তরে বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল। ফেসবুক পোস্টে তারা কী লিখেছিল আমরা বিস্তারিত একটু আপনাদেরকে পড়ে শোনাই। রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরও অন্তত 70 জনকে। মর্মান্তিক এই ঘটনার পর একদিন আগে ফেসবুক পেজে দেওয়া রহস্যময় সতর্কবার্তার একটি পোস্ট ভাইরাল হয়। 20 জুলাই রোববার ফেসবুকে অ্যানোনিমাস মেইন পেজের নামের ভেরিফাইড ওই পেজে বলা হয় একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি। আচ্ছা, পোস্টে আরও বলা হয়েছে এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলিজনিত রক্ষণাবেক্ষণের অভাব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এটি ঠেকাতে। আমি একজন স্থপতি হিসেবে এই বার্তা দিচ্ছি। আচ্ছা, 21শে জুলাই সোমবার দুর্ঘটনার পর ওই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট আসে। এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয় আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক। পোস্টে আরও বলা হয় বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটেছে, তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন, না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে। পেজটির অ্যাবাউট সেকশন থেকে জানা গেছে অ্যানোনিমাস মেইন পেজ নামের এই ভেরিফাইড পেজটি বিভিন্ন সময় নানা ধরনের আগাম সতর্কমূলক বার্তা পোস্ট করে থাকে, তবে এরা কখনো নিজেদের পরিচয় প্রকাশ করে না। পেজটি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে পরিচালিত হয় বলে অ্যাবাউটে দেখা গেছে। এদিকে ভাইরাল হওয়া পোস্টটির ব্যাপারে সাইবার নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ আল জাবির বলেন, অ্যানোনিমাস মেইন পেজ নামের পেজটি একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ। তাদের পোস্ট নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছেন তিনি। আবদুল্লাহ আল জাবির আরও বলেন, মূলত ভবনের রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে একটি স্কুল ভেঙে পড়বে বলে তারা পোস্ট করে, পরে বিমান বিধ্বস্তের সঙ্গে এটিকে মিলিয়ে তারা মানুষকে সহজে বোকা বানায়। বুঝতে পারছেন? জাবির বলেন তাদের মূল এজেন্ডা হচ্ছে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা। এগুলো করে তারা পেজে কিছু ফলোয়ার বাড়িয়ে নেয়, এর বাইরে কিছু না। তিনি বলেন, আমরা তাদের আইপিগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা দেখছি এদের পুরো চক্র আফ্রিকা থেকে এসব ভুয়া পেজ অপারেটর করে। সবাইকে এসব ভুয়া পেজ এড়িয়ে চলার পরামর্শ দেন বাংলাদেশের এই সাইবার নিরাপত্তা বিশ্লেষক। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আসলে একটি ভুয়া পেজ আতঙ্ক ছড়ানো, ফ্যান ফলোয়ার বৃদ্ধি করা অথবা বিভিন্নভাবে দেখা যায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য টাকা পয়সা মারিং বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে তারা আসলে এইগুলো লেখে, আর যে কোনো দেশে যখন ঘটে যায় তখন সেটার সাথে সেটা মিলিয়ে তারা পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করেন।